এখানে একটা সময় কারা আসবে বলো তো? কাদের আসতে হবে? তোমাদের আসতে হবে। এবং এই প্রত্যাশাই মানত হ্যাঁ, এইটা তোমাদের চিনানোর জন্য এবং যেন তোমরা দেখে যেতে পারো যে এখানে কি আছে এবং ওই অনুযায়ী স্বপ্ন দেখতে পারো, স্বপ্নটা যেন বিস্তৃত করতে পারো যে একটা সময় এই জায়গাগুলোতে তোমাদের আসতে হবে, তোমাদের দায়িত্ব নিতে হবে। আমরা এসেছি দেবিদ্বার মহোদয় এমপি হাসান আব্দুল্লাহ। আমাদের অনুভূতি খুবই ভালো এবং আমরা জাতীয় সংসদ ভবনে এসে শিখতে পেরেছি বা বর্তমান বাংলাদেশের সাময়িক যে অবস্থা এবং রাজনৈতিক বাংলাদেশের মানুষরা কীভাবে রাজনীতির সঙ্গে চলছে যাচ্ছে, তার সাথে আমরা আরও বিভিন্ন কিছু শিখতে পেরেছি এবং আমরা সামরিক জাদুঘর সব ভ্রমণ সহ এও শিখতে পেরেছি যে মানুষ আসলে জাতীয় সংসদে আসার পরপরই বদলে যায় না কিংবা দুর্নীতিবাজ হয়ে যায় না। এখানে যে শুধুমাত্র নির্দিষ্ট একটা অংশের মানুষ আসবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিবারের মানুষ আসবে বা নির্দিষ্ট কিছু অর্থনৈতিক সামর্থ্যের মানুষ আসবে, বিষয়টা এমন না। যার দক্ষতা থাকবে, যাদের সামর্থ্য থাকবে, যার মেধা থাকবে, যারা মানুষের কাছাকাছি যেতে পারবে, সবারই এখানে হচ্ছে আসার ক্যাপাসিটি আছে। কিন্তু মেধাবী শিক্ষার্থীরা ছিলাম যে বৃত্তিপ্রাপ্ত 2025 জুনিয়র বৃত্তিতে, সেক্ষেত্রে আমাদেরকে আনা হয়েছিল এবং আমরা যাতে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারি জীবনে, এই জন্য আর কি। আমরা যে দক্ষতা নিয়ে যদি এখানে আসতে পারি তাহলে আমরা মানে যে আসনগুলো ধরে বসতে পারবো। হ্যাঁ, এখানে যে আজকে তোমরা দেখে গেছো উপরে দেখছো আজকে মানে দর্শক হিসেবে, আর একটা সময় যদি তোমরা তোমাদের দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে আসতে পারো তাইলে আজকে উপরের গ্যালারিতে ছিল, এরপরে তোমরা ওই নিচের গ্যালারিতে সংসদ সদস্যরা যেখানে বসে এইখানে তোমরা একদিন বসতে পারবা। অনেক ভালো লাগছে, কখনো কল্পনা করতে পারিনি যে নিজ চোখে বাস্তব সরাসরি দেখবো। সারা জীবন এটা মনে থাকবে যে এত কম বয়স আসলে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যে শিক্ষকরা এসেছেন বেশিরভাগই এটা ওনাদের প্রথমবার সংসদ দেখা, তো সেই তুলনায় আমরা অনেক কম। যেমন তোমরা দেবিদ্বারে কি সবাই এখানে আসছে নাকি 152 জন আসছে এখানে? ঠিক একইভাবে 152 জন থেকে কখনো একজন এইখানে আবার আসবে, তোমাদের মধ্য থেকে আসবে, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, সিম্পল। আর হচ্ছে দেবিদ্বারটা পরবর্তীতে যারা গড়বে তোমাদের মধ্য থেকেই তো গড়বে, তাই না? দেবিদ্বারের বিভিন্ন প্রান্তেরই তো তোমরা, বিভিন্ন স্কুলের তোমরা। দেবিদ্বারকে আমাদের দেবিদ্বার অনেক সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, তারপর হচ্ছে রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে। তো এখন এই সমস্যা তো সবার আছে, কিন্তু আবার নাগরিকের দায়িত্ব আমাদেরকে আবার পালন করতে হবে, তাই না? আমরা সরকারের অনেক ভুল ত্রুটি থাকে, সীমাবদ্ধতা থাকে, তো আবার আমাদের নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। এখন ছাত্র জীবনে আমাদের পড়াশোনাটা ঠিকভাবে করা উচিত, ছাত্র জীবনে আবার কর্মজীবনে আমাদের কাজটা ঠিকভাবে করা উচিত। আমরা যদি প্রত্যেকটা মানুষ নাগরিক দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি, যেমন তোমরা ছাত্র অবস্থায় ভালো করে পড়াশোনা করেছো, বৃত্তি পেয়েছো, এই কারণে এখানে আসতে পারছো, তাই না? এখন যদি ওই কাজটা, তোমার দায়িত্বটা যদি তুমি ঠিকভাবে পালন না করতে, তাহলে কিন্তু এখানে আসতে পারতা না। আমরা কি সবাইকে সিলেক্ট করছি? আমরা সিলেক্ট করছি 152 জনকে, এবং এটা কার বাপ কি করে এটা আমরা দেখছি, কার গ্রামের বাড়ি কোথায় সেটা আমরা দেখছি। সবাই দেবিদ্বার যারা তোমাদের নিজের দক্ষতা অনুযায়ী এখানে আসছো, ইনশাল্লাহ আমরা সবাই দেবিদ্বার থাকি। আজকে তোমরা হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2000 কত সালে? 28 সালে। একটা সময় 2038 সাল হবে, 48 সাল হবে, দেবিদ্বারের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, পরে যারা আসবে তাদেরকেই নিতে হবে। এবং আজকে তোমরা যেটা দেখে গিয়েছো, যে অভিজ্ঞতা হয়েছে, আমি চাই তোমাদের স্বপ্নটা ওই পর্যায়ের হোক যে এই জায়গাগুলোতে একদিন তোমাদেরকে আসতে হবে এবং সেজন্য ওই অনুযায়ী তোমাদের নিজেদেরকে করতে হবে। এই সংসদের মধ্যে কিভাবে সংসদ অধিবেশন প্রতিষ্ঠিত হয় এবং সেখানে কিভাবে প্রত্যেক নেতারা তাদের উপস্থাপনা, তাদের বিষয় তুলে ধরে প্রধান স্পিকারের কাছে সেই বিষয়ে সেইটা আমাদেরকে দেখাতে এসেছেন, এবং ভবিষ্যতে যাতে আমরা এই কোনো পর্যায়ে আসতে পারি এবং আমরা যাতে এরকম একটা পর্যায়ে সবাইকে আমাদের ভবিষ্যতে যারা আমাদের এলাকার এরকম মেধাবী শিক্ষার্থী থাকবে তাদেরকে যেন এভাবে আবার এনে দেখাতে পারি, সেই বিষয়ে সেটাই ধারণা দেওয়ার জন্য তিনি আমাদের এখানে নিয়ে আসেন। ওই অনুযায়ী তোমাদের দেবিদ্বারের অন্যান্য ক্লাসমেট যারা আছে তাদের সাথে তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা, তোমরা কি দেখেছো, তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করবা তোমরা কি দেখেছো, এবং দিন শেষে এমন একটা মানুষ হবা যাতে অন্যরা তোমাকে অনুকরণ করে, অন্যরা তোমাকে অনুসরণ করে। মানে তুমি এমন একটা মানুষ হবা, প্রত্যেকে এমন একটা মানুষ হইতে হবে আমাদের, যাতে অন্যরা যেন আমাদেরকে অনুকরণ করে আমি এমন একটা মানুষ হব। দিন শেষে মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, দেশের সুনাগরিক হওয়া গুরুত্বপূর্ণ, কর্তব্য সম্পন্ন একটা মানুষ হওয়া গুরুত্বপূর্ণ, তাইলেই হবে। এইটাই তো না?